জুলাই আগস্ট আন্দোলনের ভূমিকায় ক্ষমা চাইলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মামলা বাণিজ্যে বাদীর পাশাপাশি অনেক পুলিশ সদস্য জড়িত থাকার প্রমাণ মিলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ওয়ালিউল সাকিবের রিপোর্ট। গেল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে আগ্রাসী ভূমিকায় ছিল পুলিশ। ওই সময়ে পুলিশ ও ক্ষমতাশীল দলের নেতাকর্মীদের গুলিতে প্রাণ হারান প্রায় ১৫০০ মানুষ। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সেই প্রসঙ্গ টানলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের সুরেই কণ্ঠ মেলালেন ডিএমপি কমিশনার। জুলাই আগস্টে পেশাদারিত্বের বাইরে গিয়ে পুলিশের ভূমিকার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ শুরু করেছে। গণ অভ্যুত্থানের পর মামলা বাণিজ্যে মামলার বাদীদের পাশাপাশি পুলিশ সদস্যরাও জড়িত থাকার কথা স্বীকার করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, গেল ১৫ বছরে পুলিশের নিয়োগপ্রাপ্তদের মধ্যে যারা অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার বাদী এই সকল আসামির কাছে যে টাকা চাচ্ছে, আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি ২০০ তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা, এবং আপনারা খবর নেন একজনের বিরুদ্ধে অলরেডি আমি ব্যবস্থা নিছি। চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সক্রিয় আছে যাতে আর চাঁদাবাজির ঘটনা না ঘটে, তবে এর বিরুদ্ধে সমাজ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনারা চাঁদা দিবেন না, যারা চাঁদা নিতে আসে তারা কি করে আমরা দেখতে চাই। আমরা সক্রিয় আছি যাতে আর চাঁদাবাজির ঘটনা না ঘটে। ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান তিনি। ট্রাফিকের উপরে যথেষ্ট মনোনিবেশ। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।